নমস্কার, আমি সজল মুখার্জি বলছি। এখানে উপস্থিত আছে আমাদের নদিয়া জেলার এসএসকে, এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার। আপনারা সকলেই গুরুত্বপূর্ণ জানেন কিছু যে কথা সারা বললেন, রাজ্যেই সেটি আজকে আপনাদের এখন আমি শোনাচ্ছি। একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সভাধিপতির কাছে। আমরাও কিন্তু নির্দিষ্ট দিনে আজকে এই ডেপুটেশনটা করলাম। আমরা আগে থেকেই এই দিনটাকে ধার্য করেছিলাম এবং সভাধিপতি ম্যাডাম খুব দায়িত্বের সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে কিন্তু আমাদের এই ডেপুটেশনটা গ্রহণ করেছে। অনেকটা সময় আমরা কথা বলেছি এবং আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটা আমরা আগেই জানিয়েছি সবাইকে। এই দাবি দাওয়াগুলোর মধ্যে যে দাবিগুলো আমাদের জেলা সংক্রান্ত ছিল সেগুলোকে উনি দেখবেন গুরুত্ব সহকারে, এটি উনি বলেছেন। আর যে দাবিগুলো সারা রাজ্যগতভাবে সেইটি তিনি যথাযথ স্থানে পাঠিয়ে দেবেন এটা বলেছেন। একটা বিষয় আমাদের মনে হয়েছে ডেপুটেশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে আমরা এই গুরুত্বটুকু অন্তত উপলব্ধি করাতে পেরেছি যে রাজ্যগতভাবে এসএসকে এমএসকের যে ভিতটা নড়বড়ে হয়ে যাচ্ছিল, সেই ভিতটাকে শক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার যে প্রয়োজন, অন্তত সেইটা তার কিছুটা হলেও কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। তাদের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা যারা ডেপুটেশন নিয়েছে যে তারাও চাইছে যে এমএসকে এসএসকেগুলো এই গ্রাম বাংলায় শিক্ষক ছাত্র সম্পর্ক, বিদ্যালয়গুলোর আরও মজবুত আরও শক্তিশালী হোক, এটা চাইছেন। কিন্তু বারে বারেই একটা কথা বলছেন যে আমাদের রাজ্যের যত মন্ত্রী আছে আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত মন্ত্রীদের কাছে একটা ডেপুটেশন করুন। তাহলে কি হবে না, মন্ত্রীরা অন্তত মুখ্যমন্ত্রীর কাছে তারাও দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এটা আমরা একমত আমাদের সংগঠনগতভাবে। সত্যিই তো তাই, মন্ত্রীদের কাছে একটা ডেপুটেশন যদি করা যায় ভালো হয়। এবং 6 তারিখে আমরা বললাম যে 6 তারিখে আমাদের বার্ত বসুর কাছে আমরা চিঠি করেছি শিক্ষামন্ত্রীর কাছে, ওই দিন আমরা ডেপুটেশন করব। তা ওনারা প্রস্তাব দিলেন, সভাধিপতি প্রস্তাব দিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বাড়ি কালীঘাটে গিয়ে আপনারা একবার দেখা করার চেষ্টা করুন এবং কিভাবে দেখা করতে হয় তার একটা পদ্ধতি ওরা আমাদেরকে বলে দিয়েছে। সেই পদ্ধতিটা গেলে আপনাদের একটা আবেদনপত্র সেখানে আপনারা জমা দিতে পারবেন। যদি মুখ্যমন্ত্রীর কাছে ওই আবেদনপত্রটা আপনাদের লাকিলি জমা পড়ে যায় এবং তিনি যদি দেখেন, তাহলে ওনার বক্তব্য হয়তো সেটা অনেক বড় কাজে লাগতে পারে। এটা একটা মৌখিক পরামর্শ ওনার। আর ফর্মালিটির প্রশ্নে যথাযথ স্থানে এই দরখাস্ত মানে আমাদের এই দাবি সংক্রান্ত যে বিষয় সেটাকে পৌঁছে দেবে। আর একটা অনুরোধ করছি সারা জেলার সমস্ত এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার এবং অন্যান্য চুক্তিভিত্তিক যারা আছেন, তার সঙ্গে মিউনিসিপ্যালিটি এসএসকে যারা আছেন, সকলের কাছে অনুরোধ করছি যে 6 তারিখ এই যৌথ যে সমাবেশ হচ্ছে, যৌথ মানে এখানে একটাই বলা হচ্ছে যে সারা রাজ্যগতভাবে আমাদের এই অনেক বয়স হয়ে গেছে, এই বয়সেও দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে যেন সবাই অংশগ্রহণ করে, এই চেষ্টা সকলকে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে ঐক্যবদ্ধতা কিন্তু মানুষকে অনেক কিছু দেয় এবং সেই কাজটাই আমাদের সকলকে করতে হবে। আগামী দিন আমরা 6 তারিখ সবাই এক হব, একত্রিতভাবে এই কাজ করব। সকলকে অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করছি যে আরেকটি ভিডিওর মাধ্যমে তরুণ বিশ্বাস অন্তত তার একটু অভিজ্ঞতার কথা শেয়ার করুন।